শীতকাল মানেই পিঠে পুলি, আর পিঠে পুলি মানেই হলো নলেন গুড়। আর এদিকে দেখো বর নলেন গুড় নিয়ে চলে এসেছে, আর অনেকগুলোই নিয়ে এসেছে নলেন গুড়, কারণ এগুলো দিয়ে পিঠে পিঠে বানানো হবে। আর সাথে নিয়ে এসেছে হলো গিয়ে এদিকে পাটালি গুড়ও নিয়ে এসেছে। তো পাটালি গুড়টা বেশ অনেকটাই নিয়ে এসেছে, এগুলো দিয়ে দেখছিলাম যে ভাপা পিঠে বেশ ভালো হয়। তো ভাপা পিঠে আমি কখনো ট্রাই করিনি, জানি না কীরকম হয় খেতে, একদিন দেখি ট্রাই করব। আর দুপুরবেলা না আমাদের রুটি করেছিলাম, তাই এদিকে দেখো রাত্রেবেলাও আমি রুটি করবো বলে আটা ফাটা সব কিছু মেখে নিয়েছি। তো এদিকে রাত্রেবেলা রুটি করবো সব মেখে ফেকে নিয়ে, আর দুপুরবেলা রুটি খেয়েছিলাম, সেই রুটি আবার 1.5 পিস রুটি আবার বেঁচে গেছে। তো এটাকে ভাবলাম যে একসাথে খেয়ে নেবো, দুপুরবেলা রুটি আর রাত্রেবেলা রুটি, আর আগের দিনে চিলি চিকেন ফিলি চিকেন সব ছিল, তো ওগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর বেগুন ভাজা করে নিয়েছিলাম, বেগুন ভাজা দিয়ে রুটি বেশ ভালোই লাগে, তো বেগুন ভাজাও না ছিল, তো ভাবলাম ঠিক আছে এগুলো দিয়ে রাত্রেবেলা আমরা খেয়ে নেব। আর তো রাত্রেবেলা সেদিন তোমাদের দেখেছিলাম যে মাছ চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো, সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর ছাড়ানোর টাইম ছিল না অত সেদিন, অত কাজের মধ্যে। তো তো দেখো দেখি সন্ধেবেলা এগুলো নিয়ে বসে পড়েছি ছাড়াবো বলে, কারণ এগুলো এখন এই টাইমটা কি হাতে টাইম থাকবে, এগুলো আস্তে আস্তে করে বসে বসে দুপুর সন্ধেবেলা টাইমটা বসে বসে আমি এগুলোকে ছাড়িয়ে নেবো একটা একটা করে। তাতে কী হবে বলো তো, সকালবেলা উঠলে বেশ কাজের চাপ থাকবে না, হালকাভাবে আমি করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো আমি না সেদিন ওই শপিং করে নিয়ে এসেছিলাম, তার মধ্যে না এদিকে কী নিয়ে চলে এসেছিলাম, বাদাম নিয়ে এসেছিলাম। সেই বাদামগুলো আর দেখি আমার কাটাও হয় না, এইভাবে প্যাকেট করে আমি ফেলে রেখেছি। মানে দোকানে গিয়ে কোনো কিছু নেওয়ার বেলা তখন বলবো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও লাগবে লাগবে, আর বাড়িতে নিয়ে এসে তখন আবার কোথায় ফেলে রেখে দিই, আর জিনিসপত্রের কোনো হুঁশ থাকে না। তো ভাবলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো যদি এভাবে ফেলে রাখি পোকায় পোকায় ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমি খুলে নিলাম, খুলে নিয়ে বাদামগুলোকে ভাবলাম এগুলোকে একটু রোস্ট করে নিই, তাহলে কি ভালো ভালো লাগবে, কাঁচা বাদাম তো সবসময় খেতে ভালো লাগে না। তো এদিকে আমার কাছে না বালি আমি রেখে দিই সবসময়, কারণ এগুলো লাগে যখন তখন একটু বাদাম ফাদাম একটু ভাজতে, তো এগুলো হলো ভালো বালি, আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ঘরে। তো বাদাম ভাজবো বলে এগুলো দেখো মানে বালিটাকে বসিয়ে দিয়েছি গরম করব বলে, তো বালিটাকে ভালো করে হিট করে নিয়েছি। আর এদিকে মানে সেই নলেন গুড়গুলো আবার বার করে নিয়েছিলাম, আর পাশেই ছিল এগুলো, রাত্রেবেলা এগুলো দিয়ে রুটি খাবো, বেশ ভালো লাগবে, রুটি দিয়েও বেশ ভালো লাগে, দুধ ফুদ দিয়ে চটকে মেখে খাবে, খুবই টেস্টি লাগে এবার শীতকালে এই নলেন গুড় দিয়ে রুটি। তো সেটাকে আমি পাশে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মানে পুরো আমার বালি প্রায় হিট হয়ে গেছে, আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। তো আমি এখানে দেখো এই কৌটোটা নিয়ে নিয়েছি, এটা মানে 1 কৌটো উঁচু উঁচু দিয়েছি, মেজারমেন্ট করে দিয়েছি, তাতে কি বলো তো এর মধ্যে ঢুকবে, পরে যদি আমি মাপ ছাড়া যদি দিই তাহলে আবার রাখতে অসুবিধা হবে, কোথায় রাখবো মানে এক্সট্রা অনেকটা হয়ে গেলে, তো সেই জন্য আমি একটু মাপ করেই দিয়েছি। আর এদিকে দেখো বাদামগুলোকে আমি ভাজছি, প্রথমে কি করেছি বলো তো, মানে বালিটাকে না ভালো করে হিট করে নিয়েছি, তাতে কি হবে বাদামগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো কিছুক্ষণ হিট হওয়ার সাথে সাথে থেকে পটপট করে ফাটতে শুরু করেছে, আর এর ভেতরে পুরো মানে বালিগুলো ঢুকে যাচ্ছিলো। তো যখন দেখি প্রচণ্ড হিট হয়ে গেছে, তখন তাপটাকে আমি একটু মিডিয়াম করে নিয়েছিলাম, যাতে এগুলো পুরোপুরি পুড়ে নেওয়া যায়, কারণ এর আগে না আমি একবার দুবার বানাতে গিয়ে 1-2টা পুড়ে গেছিলো, অনেকটা পুড়ে একদম হয়ে গেছিলো। তো খুব সাবধানে এগুলো করতে হবে যাতে একদম পুড়ে ছাই না হয়ে যায়। তো এদিকে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, যখন দেখছি ভালো মতো একটু পুড়ে পুড়ে যাচ্ছে, মানে ভাজা হয়ে গেছে, তো এগুলো দেখো এগুলো তুলে নিয়েছি এভাবে ছেঁকে ছেঁকে, আর একটা সুতির কাপড়ের মধ্যে তুলে নিয়েছিলাম আমি। তার কারণ হলো এটাতে কী বলো তো, বালিগুলো যাতে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে তুলতে পারি, তাহলে নাহলে পরে আবার খাওয়া যাবে না, একদম কিচকিচ করবে, খেতে গেলে একদম ভালো লাগবে না। তো এগুলোকে আমি পরে আবার সুন্দর করে মুছে তারপরে কৌটোর মধ্যে রাখবো। আর এদিকে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর, মানে এগুলোকে মুছে সুন্দর করে ঢুকিয়ে রাখবো ওর মধ্যে, আর দেখাচ্ছি তোমাদের কত সুন্দর ভাজা হয়েছে, তার মধ্যে একটা দুটো না একটু কালো মতো হয়েছে, আর মোটামুটি এগুলো ভালোই রোস্ট হয়ে গেছে। দেখো একদম পুরো একদম দোকানের মতনই হয়েছে। আর একটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখেছো এই দেখো, আর খুলে ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা একদম সুন্দরভাবে মানে ড্রাই হয়েছে, কোনো রকম ভেতরে জল ভাবটা নেই, কত সুন্দর বাড়িতে মানে ভেজে নিলাম আমি। তো বাড়িতে এগুলো ভাজা থাকলে কি বলো তো, যখন তখন খাওয়া যায়, অসুবিধা হয় না। আর দোকানে কিনতে গেলে মানে সবসময় তো আর মানে এনে রাখা যায় না, তো ঘরে থাকলে কি হয় আমাদের কাঁচা বাদাম খুব একটা খাওয়া হয় না, তো এগুলো এনে রাখলে সুবিধা হয়, মাঝে মাঝে ঘুরতে ফিরতে একটু খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর ক্রিস্পি হয়ে যায় না, মানে একটু ভাঙলেই কি সুন্দর কত সুন্দর ভেঙে যাচ্ছে, ভেতরে এতটুকু জল ছিল না, খুব সুন্দরভাবে ড্রাই হয়েছে। তো এগুলোকে আমি কি করব, আমি সুন্দর করে আবার ওই কন্টেনারের মধ্যে আমি রেখে দেবো। আর এদিকে দেখো বর দেখো নিয়ে চলে এসেছে রাত্রেবেলা অফিস থেকে আসার পথে, এদিকে দু প্যাকেট নিয়ে এসে, তো 1 প্যাকেট খাবো আর 1 প্যাকেট রেখে দেবো, পরের দিন মানে সকালবেলা কফি টফি বা চা বানাতে কাজে লেগে যাবে। আর এদিকে গুড়টাকে নিয়ে বসে পড়েছি, গুড়টাকে এবারে খুলে এটার সাথে মিশিয়ে খেয়ে নেবো গরম ফরম করে। আর দেখো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ভরে নিয়েছি, দেখো পুরো মাপে মাপে হয়ে গেছে, মানে অতিরিক্ত ছিল না। এদিকে দেখো হয়ে গেছে, এদিকে দেখো সকালবেলা আমি আবার এই মাছটাকে রান্না করবো বলে এদিকে বসে গেছি। আর এটা না আমি মানে সর্ষে আর জিরে একসাথে করে বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে আর এদিকে দেখো সেই দুধটাকে জাল দিয়ে নিয়েছি সকালবেলা,
সকালবেলা কি বলো তো, আমি আর কফি আর করিনি। আমি ভাবলাম এই দুধ দিয়ে এই কাপের মধ্যে করে একটুখানি নলেন গুড় দিয়ে খেয়ে নেবো, বেশ ভালো লাগবে। আর এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছিলাম। আর ওই যে মশলাটা বেটেছিলাম না, সেটাকে আবার আমি ওটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছিলাম, কারণ না মানে ছোকলাগুলো থাকলে ভালো লাগে না, একটু খোসা খোসা থাকে। ওই জন্য আমি মানে বাটার পরে এই যে খোসা মানে জিরে, তারপরে হলো গিয়ে সর্ষের যে খোসাগুলো আছে সেগুলোকে আমি হাত দিয়েই সুন্দর করে ছেঁকে ফেলে দিয়েছিলাম, তাতে কী বলতো গ্রেভিটা বেশ ভালো লাগবে খেতে। তো এদিকে সুন্দর করে এগুলোকে ছাঁকনি করে ছেঁকে ফেলে দিয়ে আমি এই মাছটাই বানিয়েছিলাম, আর সাথে না ডাল করে নিয়েছিলাম, ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। ডাল শুদ্ধও বেশ ভালো লাগে। আর তোমাদের বলছিলাম না এই যে গুড়, এটা হলো সেই গুড়টা না, কিন্তু কালকে যেটা নিয়েছি এটা হলো আগের গুড়টা। আগে একবার নিয়েছিল, এই গুড়টাও খুব ভালো খেতে, খুব পাতলা, খুব সুন্দর খেতে, গন্ধটাও সেন্টটাও খুব সুন্দর। তো এদিকে দেখো নলেন গুড়ের মধ্যে এরকম মানে এইভাবে দিয়েছি কাপে, তো দিয়ে এর মধ্যে দুধ দিয়ে খেয়ে নেবো, কারণ যতদিন নলেন গুড় থাকবে ততদিন এইভাবেই তো খাবো বলো। কফি তো আমরা 12 মাসই পাই, ভালো লাগে খেতে, কিন্তু এখন নলেন গুড়ের টাইম চলে গেলে তখন তো আর ভালো লাগবে না নলেন গুড় মানে দিয়ে খেতে, অন্য সময় তো অ্যাভেলেবেল নয় এগুলো না। তো এই জন্য আমি এটাকে দেখো সুন্দর করে মানে গুলে নিয়েছি খাবো বলে। আর এদিকে দেখো মাছ মাছ করব বলে মাছটাকে কড়াইতে এদিকে তেল ফেল দিয়ে নিয়েছি, তো মাছটা করে ফেলবো। তো এটা না মাছ, এই মাছগুলো ভাজার সময় দেখো মাছগুলো কত ছোট হয়ে গেছে না, আগে না মাছগুলো মানে বেশ বড়ই ছিল। তো এই মাছের একটাই সমস্যা, তুমি নিয়ে আসো মানে পুরো খোসা পুরো ফেলে দেওয়া, গাদাখানেক শুধু খোসা বেরোবে, সেই খোসাগুলো নষ্ট হয়। আর কিন্তু কি বলো তো, যতই নষ্ট হোক না কেন বেশ পুষিয়ে যায় জিনিসটা, খেতে এত টেস্টি লাগে না যে কি বলবো। আর কতটা দেখেছো ফেনা ফেনা মতো বেরোচ্ছিল, কারণ হলো গিয়ে মাছটা ভালো, মানে মাছটা অনেক ঘিলু ফিলু ছিল বেশ, এই জন্য অনেকটা মানে একটু ফেনা মতো উঠছিল। আর এই মাছগুলো দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলায় আমি এই মাছকে বলতাম হলো গিয়ে কেন্ন মাছ, কারণ এগুলো কেন্নের মতো তারপর গুটিয়ে গুটিয়ে যায়। তাই আমি ভাবতাম ছোটোবেলায় যেই বলতাম যে কেন্ন মাছ হয়েছে, তখন বুঝতে পারতাম যে এটা চিংড়ি মাছ বলে এটাকে। আর সেইটার কথা মনে পড়লো। আর দেখো ওইদিকে যে সর্ষে বাটা জলটা দিয়েছিলাম না, ওটাকে পুরো একদম টানিয়ে নিয়ে একদম কষা কষা করে ফেলেছিলাম। আর এদিকে যখন এটা পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এই যে ফাইনাল জলটা দিলাম, এটুকুনি রাখবো, বেশি জল দেবো না, একদম মানে একটু ঘন ঘন করবো। আর ঘরে কড়াইশুঁটি পড়েছিল, তো বলেছিলাম বড়কে একটু বাঁধাকপি নিয়ে চলে আসো, টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে বেশ ভালো লাগবে খেতে। তো এদিকে দেখো বড় একটু নিয়ে এসেছে একটা বাঁধাকপি, আর এদিকে কাঁচা লঙ্কাটা একদমই শেষ হয়ে গেছিলো, তো অল্প অল্পই নিয়ে এসেছে, বেশি আনেনি, কারণ আবার শেষ হয়ে গেলে আনলে টাটকাটা থাকবে, নয়তো শুকিয়ে গেলে ভালো লাগে না।